नमस्कार बंधुरा रूपसा रान्नाघरे आपनादेर सकलके आरो एकबार स्वागत जानाई। आज के आमी 5 टाका दामेर बिस्कुट दिए खूब सुंदर भावे आपनादेरके आइसक्रीम बानिये देखाबो, जेटा बानानो होबे खूब सहज एबं खेतेও होबे भीषण मजार। तो भिडियोटा आपनारा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। এই আইসক্রিম বানানোর জন্য প্রথমে এখানে আমি 5 টাকা দামে দুটো চকো ডিলাইট বিস্কুট নিয়ে নিয়েছি। এখানে আপনারা যে কোনো কোম্পানির চকলেট বিস্কুট নিয়ে নিতে পারেন। এখন আমি বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বার করে নিচ্ছি। প্যাকেট থেকে বার করে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলোকে হাতে করে এইভাবে টুকরো টুকরো করে নেব। সমস্ত বিস্কুটকে আমি হাতে করে টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে। मिक्सी जार मध्य दिए एगुलोके एखन आमी भालो करे गुঁড়ো करे नेब। बिस्कुटटाके आमी मिक्सी जारेर मध्य दिए भालो करे गुঁড়ো करे निয়েছি। देखते पाচ্ছেন एकदम एखाने गुঁড়ো হয়ে গেছে, একটু কিন্তু আর বিস্কুট নেই, দানা দানা নেই। তো এখন আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি। যদি আপনারা মিষ্টিটা একটু বেশি দিতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে আবারও মিক্সি জারটাকে একটু ঘুরিয়ে নিয়ে ভালো করে সব কিছুকে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো করা বিস্কুট আর চিনিটাকে আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো এখন এই গুঁড়ো বিস্কুটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ, আর আমি দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে এখানে দিচ্ছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নেব। আর এখানে সব দুধটাই একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারটা ঠিক কী রকম রাখতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। তো ভালো করে ব্যাটারটা তৈরি করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা আইসক্রিমের ফ্লেভার আসে, তাই দিয়েছি। আপনারা যদি এলাচের গুঁড়ো পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করে যেতে পারেন। এলাচের গুঁড়োটাকে ভালো করে ব্যাটারের সঙ্গে আমি এবার মিশিয়ে নেব। ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের মোল্ড। এখানে আপনারা যে কোনো ধরনের আইসক্রিম মোল্ড ব্যবহার করতে পারেন, এছাড়া কফি খাওয়া গ্লাসেও আপনারা দিতে পারেন। তো এবার এই ব্যাটারটাকে সমস্ত আইসক্রিম মোল্ডের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন আমি আইসক্রিম মোল্ডের ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব 12 ঘন্টা। আপনাদের কাছে যদি 12 ঘন্টা রাখার মতো সময় না থাকে 7 থেকে 8 ঘন্টা অবশ্যই রাখতে হবে। তো 12 ঘন্টা পর আমি ফিরে এসেছি। তো এখন আমি আইসক্রিমের মোল্ডগুলোকে দিয়ে দেব জলের মধ্যে। তো এবার জলের মধ্যে আমি আইসক্রিমগুলোকে রেখে দেব 1 মিনিট মতো। 1 মিনিট মতো জলের মধ্যে রাখলে আইসক্রিমটা খুব সুন্দরভাবে বের করা যায়, তার জন্য এখানে জলের মধ্যে রেখে দিচ্ছি। 1 মিনিট পর আমি আইসক্রিমগুলোকে টেনে বার করে নিচ্ছি। দেখুন আইসক্রিমটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। এবং এই আইসক্রিম ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।